না, ওয়েদার যদি আমি বলি আমাদের বাংলাদেশের মতোই, তো এটা নিয়ে অ্যাডজাস্ট করার মতো কিছু নেই। সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। না, চাপ থাকবে, বাট আমরা চেষ্টা থাকবে চাপকে না নিয়ে কীভাবে, যেহেতু মানে আমাদের অ্যাওয়ে ম্যাচগুলোর ভালো, তো এবার যদি আমরা এই ম্যাচটা কোনোভাবে যদি আমরা ভালোভাবে জিততে পারি, তাহলে আমরা সেকেন্ড হয়েও শেষ করতে পারবো আমরা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তো আমরা এইটাই চাই যে ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মেন্টালি বলেন সবাই খুবই রেডি যে এই ম্যাচটা আমাদের যেভাবেই হোক আমাদের জিতে বের হতে হবে আর কি, এরকম টার্গেট। আমরা ভিয়েতনামে আমাদেরও এক্সপেকটেশন ছিল, কিন্তু আমরা সেকেন্ড হাফটা খুবই ভালো করেছি। সেকেন্ড হাফে আমরা ভালো ডমিনেট করার ট্রাই করেছি। এখন আমরা চেষ্টা করব ওই ম্যাচ থেকে যে ভুল ত্রুটিগুলো ছিল ওইগুলা শিখে আমরা এই ম্যাচগুলোতে ওগুলা কাজে লাগানোর জন্য, যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। আমাদের টার্গেট এখন আমাদের এই ম্যাচকে নিয়েই, আমরা সবাই খুব পজিটিভ। আমাদের যেভাবে হোক এই ম্যাচ জিততে হবে, আমরা ওই মানসিকভাবে আমরা ওইভাবে প্রস্তুত। এবার রাকিব এবং তো না, তারা থাকলে তো অবভিয়াসলি ভালো হতো, তো এখন আসলে নেই। তো আমরা যারা আছি তাদেরকে নিয়ে ফাইট দিতে হবে এবং আমরা সবাই প্রস্তুত ফাইট দেওয়ার জন্য। আপনার না, এটা আমার ইনজুরির জন্যই। আমি তো ইনজুরি ছিলাম, তো ওইখান থেকে আমি ফিট হলাম। তো এই জন্যই যে আমাদের তো এই ম্যাচটা হচ্ছে আমাদের ওইটা তো ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তো ওই এই ম্যাচের জন্যই মূলত আর কি করে রাখা হয়েছে। আমরা নানানভাবে জেনেছি যে তারা খেলা দেখতে আসবেন, তো আমরা আশা করছি তাদেরকে আমরা নিরাশ করব না। তারা অনেক কষ্ট করে আসবেন, টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারা টিকিট কেটেছেন। তো আমরা চেষ্টা থাকবে, আমরা তো এখানে অবভিয়াসলি জেতার জন্য এসেছি, আমরা যেন জিততে পারি। তাদের কাছে দোয়া চাই আমরা, এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা জিততে পারি ম্যাচটা, এবং আমরা যেন আবার সুন্দরভাবে বাংলাদেশে জিতে ব্যাক করতে পারি।